গুড মর্নিং ফ্রম উটি। তো একদম সকালবেলা আমাদের আজকে উটিতে প্রথম সকাল। আর আজ আমরা বেরোবো টয় ট্রেনে করে কুন্নুরের সাইডে। আমাদের ট্রেন হচ্ছে 9:30টার সময়, কিন্তু এখন বাইরের ওয়েদারটা এই সবে মানে এই ভিডিওটা করার সময় হঠাৎ একটুখানি রোদের একটা হালকা হাওয়া পেলাম। কিন্তু উটির একটা বিশেষত্ব, বিশেষ করে এই সময় কিন্তু সারাদিনই কম বেশি বৃষ্টি হতে থাকে, মানে রোদ বৃষ্টির একটা অদ্ভুত খেলা চলতে থাকে। আর রাতের দিকে কিন্তু টেম্পারেচার এখানে 7-এর কাছাকাছি নেমে গেছিল, তো প্রচণ্ড ঠান্ডা ছিল। তো তোমরা যদি এই সময় মানে জুন জুলাই এই সময় আসো বর্ষার দিকটায়, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা উপভোগ করতে পারবে, প্লাস সেই বুঝে তোমরা কিন্তু আসবে। তো যাই হোক, এবার তো ঝটপট রেডি হতে হবে। এখন কিন্তু 8টা বাজতে 10 মিনিট বাকি। এবার ঝটপট রেডি হয়ে কিন্তু আমাদের বেরোতে হবে কুন্নুরের জন্য। গুড মর্নিং। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, একেবারে 8:30 বাজে। এখন হোটেল থেকে বেরিয়ে যাব। হোটেলের নিচেই কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করে নেবো, নিয়েই একদম অপোজিটে হচ্ছে রেলওয়ে স্টেশন। চলে যাব রেলওয়ে স্টেশনে টয় ট্রেন ধরতে। তো চলো, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। জ্যাকেটটা এখনো পরিনি, জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাব। তো ব্যাস, এখানে আর একজন এই যে রেডি পুরো। আমি এখনো রেডি হইনি, মানে জাস্ট জ্যাকেটটা পরবো, বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের হোটেল, আর ঠিক তার অপোজিটে এই হচ্ছে স্টেশন। তো এবার আমরা স্টেশনে ঢুকছি। তো এসে গেছি একদম টয় ট্রেনের সামনে। তোমরা দেখতে পাচ্ছ পুরো টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে। টয় ট্রেনে কিন্তু বেশি বগি নেই, তোমরা হয়তো অনেকেই জানো। এবার চলো আগে সিটে যাই, নিজেদের সিটে। যথাসময়ে আমাদের টয় ট্রেনটি উটি থেকে বেরিয়ে গেল কুন্নুরের পথে। সরু একফালি লাইন, ঘন জঙ্গল ও বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটি আপন গতিতে এগিয়ে চলেছে কুন্নুরের দিকে।
অবশেষে আমরা আমাদের টয় ট্রেন যাত্রার অন্তিম গন্তব্য কুন্নুরে এসে পৌঁছলাম। তো কুন্নুর স্টেশনে এসেই প্রথমেই ছিল ব্রেকফাস্ট করার পালা, কারণ আমরা ব্রেকফাস্ট করে উঠিনি। তা আমি নিয়ে নিয়েছি এখানকার একটা স্পেশাল ডিশ রাওয়া। বেসিক্যালি এটা হচ্ছে সিমুইয়ের যে জিনিসটা হয় ওইটা দিয়ে একটা খিচুড়ি টাইপের বানানো হয়, তার সঙ্গে চাটনি, সাম্বার, তারপরে ইসের চাটনিও দেওয়া আছে। আর এরা তো তথাকথিত ইডলি ভাড়ায় নিয়েছে, ওখানেও ইডলি ভাড়ায় নিয়েছে। তো চলো আমি রাওয়াটা খাই। তো কুন্নুর স্টেশনে নেবেই ব্রেকফাস্ট সঙ্গে চা স্যার একবারে করে আমরা কুন্নুরে বেরোবো, কুন্নুরের সাইট সিনের জন্য। বা চাটা বেশ ভালো, এলাচি ফেলাচি দেওয়া আছে। কুন্নুর স্টেশনের ঠিক 1 মিনিটের রাস্তা, তারপরে কিন্তু অটো স্ট্যান্ড, এখানে গাড়ি সব তোমরা পেয়ে যাবে। ভুলেও কিন্তু কুন্নুর স্টেশনের দালাল চক্রে না পড়াটাই ভালো, আমি সাজেশন দেব। ডাইরেক্ট স্ট্যান্ডে চলে আসো, এখানে অটো গাড়ি সবই তুমি পেয়ে যাবে। সবার সাথে আলোচনা করে ডিসাইড করতে পারবে কোন কোন জায়গাগুলো এখানে দেখাবে। 7টা ভালো ভালো পয়েন্ট থাকে, কারণ গাড়ি তোমাকে দালালরা বুক করে তোমাকে ছেড়ে দেবে, ওরা একটা গাড়ি দিয়ে দেবে, তারা নিয়ে যাবে কিনা ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথা বলবে, তারা যাচ্ছে, তারাই তোমাকে নিয়ে যাবে, তারাই তোমার পুরো সফর সঙ্গী থাকবে। আর দালালরা তোমাকে একটা গাড়ি ধরিয়ে দেবে, সেখান থেকে কমিশন নিয়ে নেবে। তো এই হচ্ছে 1 মিনিটের রাস্তা। সেখানটায় কিন্তু এই পেট্রোল পাম্পের সামনেই কিন্তু রয়েছে পুরো অটো স্ট্যান্ড, গাড়ি সবকিছু। তো আমরা এখান থেকে অটো করে নিলাম, যেটা 1300 টাকা রেট ছিল। 7টা থেকে 8টা পয়েন্ট আছে। 1300 টাকা রেট ছিল, আমরা দাম দর করে 900 টাকায় ফিক্সড করেছি। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সিমস পার্ক। তো আমরা পথে যাওয়ার পথে এটা একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কুন্নুর ভিউ পয়েন্ট। এখান থেকে কুন্নুর শহরটা পুরোটা কিন্তু দেখা যায়। তো আমরা চলে এসেছি এখন সিমস পার্ক। সিমস পার্কের বাইরে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু টিকিট হচ্ছে অ্যাডাল্ট 75 টাকা আর বাচ্চাদের হচ্ছে 50 টাকা করে। তো চলো এবার ভেতরে ঢুকে দেখি যে সিমস পার্কে কি আছে। তেমন কিছু নেই, ফুলের বাগান আর একটা প্রাকৃতিক সৌন্দর্য, ব্যাস। চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি এখন অয়েল ফ্যাক্টরিতে। প্রসেসিং দেখছো কিভাবে তেল হচ্ছে। এটা নীলগিরির পাতা থেকে, এই পাতা থেকেই কিন্তু ঝান্ডু বাম
যে জিনিসগুলো তৈরি হয় সব এই রস থেকে। আর এখানে আছে কফির মেকিং চলছে, একদম র থেকে ফরম্যাট চেঞ্জ হচ্ছে। এখানে চকলেট আছে, আর এই সেগমেন্টটা পুরোটা চায়ের। আমি 3 ফরম্যাটের পাতা নিয়েছি, 3টেই কিন্তু একই গাছের পাতা। প্রসেসিংটা একরকম, একটা থেকে তেল হয়, ওটা শুকিয়ে গেলে ছোটটা ওটার প্রসেসিং অন্যরকম তেল তৈরি হয়। আর তলারটা যেটা একদম শুকনো পাতা, এটা থেকে কিন্তু ঝান্ডু বাম তৈরি হয়। चले स्ट्रॉबेरी फैक्ट्री তে। ऑर्गेनिक प्लांट है, एक प्लांट का लाइफ टाइम 20 मंथ होने के बाद सब निकल के हम लोग नया प्लांट डालते हैं। এখানকার প্রত্যেকটা জিনিসই প্রায় কাছাকাছি। এবার আমরা স্ট্রবেরি ফ্যাক্টরি থেকে যাচ্ছি টি ফ্যাক্টরি, ওখানে ওপরে টি ফ্যাক্টরি। তো এসে বললাম টি ফ্যাক্টরিতে, চলো দেখি। আমাদের যে চাটা এই যে এখন প্রসেসিং হয়ে নামছে, এটাই যে দেখাচ্ছে, এটা হচ্ছে 95 ডিগ্রি টেম্পারেচারে রয়েছে। এটা হচ্ছে রোস্ট টি। এখানে পার্ট বাই পার্ট, মোটা, ছোট, সরু, ধুলি, এই অনুযায়ী কিন্তু এখানে চা গুলো ডিভাইড হয়ে যাচ্ছে অটোমেটিক। এখানে আছে অর্গানিক ফার্ম, তো আমরা ঢুকছি অর্গানিক ফার্মে। আর সাবাস, ছোট্ট তো। আমরা এখন দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে স্লিপিং লেডির সামনে। দেখা যাচ্ছে যে এই যে শুয়ে আছে, আমি যেখানটা ক্যামেরাটা রেখেছি ফোকাস, সেখানটায় মাথাটা আর বডিটা এরকম ভাবে শুয়ে এইভাবে নেমেছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের কাঞ্চনজঙ্ঘায় বোঝা যায় যে স্লিপিং বুদ্ধা, ঠিক এখানে হচ্ছে স্লিপিং লেডি। আমাদের যাত্রা পুনরায় শুরু হলো টি গার্ডেন ও ডলফিন নোজের উদ্দেশ্যে। ডলফিন নোজের ঠিক সামনেই রয়েছে এই অপূর্ব সৌন্দর্যময়ী টি গার্ডেনটি। এই টি গার্ডেনের সৌন্দর্য আমাদের দৃষ্টি স্থির করে দিয়েছে। তো এখন এসে গেছি ডলফিন নোজ। ডলফিন নোজের টিকিট মূল্য হচ্ছে অ্যাডাল্ট 40 রুপিস করে, আর বাচ্চাদের হচ্ছে 20 রুপিস করে। তো এই যে আমার পেছনে টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছ, আর বুঝতে পারছো বৃষ্টি পড়ছে। আর তার সাথেই কিন্তু ডলফিন নোজের ঠিক পাশেই রয়েছে কিন্তু টি গার্ডেন। আমি দেখতে পাচ্ছি কিনা আমি দেখাচ্ছি, যে এর আগে যে জায়গাটা দেখালাম টি গার্ডেন, যেখানে অপূর্ব অপূর্ব ভিউ পেয়েছি আমরা, সেটা হচ্ছে টি গার্ডেন। আর তার ঠিক পাশেই রয়েছে ডলফিন নোজ।
এটা কিন্তু মানে একটা এরিয়ার মধ্যেই। দিস ইজ ডলফিন নোজ, দেখতে পাচ্ছ প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য, যার সাক্ষী আমরা এবং তোমরা। মানে একদম অপূর্ব ভিউ। যাত্রাপথের মাঝেই পড়ে গেল আরও একটি চা বাগান। এই চা বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এসে পৌঁছলাম ল্যাম্পস রকে। গভীর ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই ল্যাম্পস রক। সাধারণত এটা একটা ভিউ পয়েন্ট। আমাদের অন্তিম গন্তব্য ল্যাম্পস রক দেখে আমরা ফিরে চললাম কুন্নুর বাস স্ট্যান্ডের পথে। তো কুন্নুর সাইট সিন করে চলে এসেছি, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো একদম কুন্নুর বাস স্ট্যান্ডের সামনেই একটা এসে গেছি হোটেলে। তো এখানে নিচ্ছি একদম ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান ফুড। তো এটা পুরো পড়ে গেল পুট্টু। এটা কি? পুট্টু, পুট্টুর পরে আলু পেঁয়াজ দিয়ে রেখেছি, ওটাকে সুট্টু বললো। कम रिफिलिंग रिफिलिंग फिर से वापस अगर रिफिलिंग में सोने पड़ेगा तो सामने আর কিছু আসবে কিনা জানি না, সামনে যাবে খাওয়া শুরু। তো আমরা এবার বেরিয়ে পড়লাম কুন্নুর থেকে উটি যাওয়ার পথে। বাস সার্ভিস ব্যবহার করছি। একদম সকালে যেখান থেকে আমরা অটো ধরেছিলাম ঠিক সেইখানেই দেখিয়েছিলাম বাস স্ট্যান্ড, আর সেইখান থেকেই আমরা কিন্তু বাস ধরে নিয়েছি। বাসের ভাড়া এখনো নিইনি, তাই ঠিক জানি না, অবশ্যই জানলে তোমাদের জানিয়ে দেবো। বৃষ্টি ভেজা
একটা অপূর্ব দুপুরে আমরা ফিরছি উটির পথে। আমরা এসে পৌঁছলাম উটি বাস স্ট্যান্ডে। কুন্নুর থেকে উটির দূরত্ব 20 কিলোমিটার। আর এই 20 কিলোমিটার অর্থাৎ আমরা যখন উটি থেকে কুন্নুরের পথে টয় ট্রেনে যাত্রা করেছিলাম তখন আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল 165 টাকা মতো। সেই যাত্রায় আমরা কুন্নুর থেকে ফেরার পথে বাস সার্ভিস ব্যবহার করে আমাদের মাথাপিছু পড়েছে 16 টাকা করে। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমাদের পরবর্তী গন্তব্য উটি লেক। তো চলো আমরা বেরিয়ে যাই উটি লেকের দিকে। তো 5 মিনিটের মধ্যে প্রায় উটি বাস স্ট্যান্ড থেকে এখানে 1 কিলোমিটার, সেই ডিস্টেন্স ক্রস করে আমরা কিন্তু চলে এসেছি উটি লেকের সামনে। তো চলো এবার উটি লেকটা তোমাদের দেখাই ভালো করে। তো উটি লেক ঢোকার জন্য 25 টাকা করে এন্ট্রি ফি আছে। তো এই হচ্ছে বিল, আমাদের 3 জনের বিল কেটেছি আমরা 75 টাকা। এই হচ্ছে এন্ট্রি আর এই হচ্ছে লেক। তো এখানে হচ্ছে উটি লেকের বোটিং করার জায়গা। এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে। 2 সিটার হচ্ছে 372 টাকা আর 4 সিটার হচ্ছে 472 টাকা। হ্যাঁ, ওটা হচ্ছে প্যাডেল বোট আর এটা হচ্ছে রো বোট। এখানে আবার 525 টাকা 3 সিটার আর 5 সিটার হচ্ছে 600 টাকা। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। উটি লেকের পরেই আমরা যাচ্ছি রোজ গার্ডেন বা থ্রেড গার্ডেন। আর এটা কিন্তু একদম উটি লেকের পরেই আছে, মানে উল্টো দিকে আছে। তো আমরা চলে এলাম রুমে। এখন ঘড়িতে সময় 6:45 আর সন্ধ্যে স্ন্যাক্সের জন্য নিয়ে চলে এলাম সোয়া আর মাশরুম মাঞ্চুরিয়ান। সেটা নিয়ে একটু পরে আসছি, তার আগে একটুখানি হালকা ফ্রেশ হয়ে নিই। তো একদম সন্ধ্যেবেলা নিয়ে বসে গেছি মাশরুম মাঞ্চুরিয়ান আর সঙ্গে চা। কম্বিনেশনটা একদমই জানি না, অখাদ্য টাইপেরই হবে। তো দুষ্টু খেয়ে বলুক কেমন লাগছে। মোটামুটি হ্যাঁ, মানে হয়তো একটু মিষ্টি মিষ্টি একটু হলে ভালো। ব্যাপারটা হচ্ছে আমরা খাই অ্যাকচুয়ালি আমাদের টস করা থাকে সস দিয়ে আর মশলা সমেত থাকে। এখানে বেশিটাই মশলা দিয়েই টস করা আর কি, সসটা এখানে ইউজ হয় না। এরা একটু বেশি স্পাইসি খায়, মানে ঝাল ঝাল টাইপের খায় আর কি। তো এই হচ্ছে আমাদের এখনকার সন্ধ্যেবেলার টিফিন। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। তো ঘড়িতে সময় এখন রাত 10টা আর আমরা বসে গেছি একদম ডিনার টেবিলে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে এখন আমাদের 12 ডিগ্রি চলছে। তো
আজকে ডিনার টেবিলে কি নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি, হাসার কারণ একবার দেখাচ্ছি, আমি বলেছি। তো এখানে নিয়েছি চাপাতি, আর এইটাকে তোমরা কোন অ্যাঙ্গেল থেকে চিলি চিকেন ভাবছো আমি সেটাই বুঝতে পারছি না। উটিতে কিন্তু চিলি চিকেন মানে ফ্রাইড চিকেন আলাদা করে রাখা হয়, আর একটা গ্রেভি কি জুস, চিকেন স্টক যা বললি বলো, ওইটার সঙ্গে এটা আলাদা করে দিয়ে দেয়, এটাকে মিলিয়ে খেতে হবে। আর এই স্যালাড রয়েছে, আর এখানটায় কোল্ড ড্রিঙ্কসের বোতল পাওয়া যায় না, কারণ এখানে প্লাস্টিক অ্যালাউ নেই, তাই ক্যান পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। এই যে চিকেন ফ্রাইগুলো রাখা আছে অল্প অল্প, এইটাই হচ্ছে চিলি চিকেনের মূল বিষয়বস্তু। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া শুরু করে নিতে হবে, কারণ কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে লাস্ট উটির যে কটা সাইট সিন আছে সে কটা দেখে তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাব আমাদের কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। তো চলো, আজকের পর্বে এই পর্যন্ত, দেখা হবে আগামী দিন আগামী পর্বে। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো, এখনকার মতন টাটা, দেখা হবে আগামী দিন।